গত ২৮ আগস্ট আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন, যেখানে আইন ও বিধির সংশোধন, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, সংসদীয় আসনের সীমানা, ভোটার তালিকা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ ২৪টি বিষয় গুরুত্ব পায়। এরই মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হলেও ব্যাপক বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়ে ইসি। অন্তত ২০টি আসনের সীমানা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন হয়েছে ২৭টি, যা নিয়ে আইনি লড়াইয়ে নামতে হবে কমিশনকে। নির্বাচন সামনে রেখে মার্চে নতুন দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার ৭ মাস পেরোলেও কাজ শেষ করতে পারেনি ইসি। অথচ রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে নতুন দল নিবন্ধনের গেজেট প্রকাশ করার কথা ছিল। দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম নিয়েও জটিলতায় ইসি, যা চূড়ান্ত হয়নি এখনও। আমাদের ১ মাস সময় আছে, আমরা একটু পিছিয়ে আছে দুই তিনটা বিষয়। একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধনের একটা বিষয়টা আমরা এখানে একটু পিছিয়ে আছি, কেন আমরা দ্বিতীয় দফা কিছু যাচাই বাছাইয়ের প্রশ্ন আসছে। কেননা আমরা যেটা একটু অতিরিক্ত যাচাই বাছাই করার দরকার করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে যে আপনার কিছু আপত্তি নতুন যারা নিবন্ধন চাচ্ছেন তাদের দিক থেকে বিভিন্ন কথাবার্তা আসছিল, সেই জন্য আমরা একটু অতিরিক্ত যাচাই বাছাই করেছি। নানা অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হলেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। এমন অবস্থায় রোডম্যাপ থেকে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে দাবি করছে ইসি। এই প্রস্তুতিগুলো আছে, আমার মনে হয় যে ধারাবাহিকভাবে আমরা নভেম্বরের ভিতরেই সবগুলো বিষয়কে অ্যাড্রেস করতে পারবো। এবং নভেম্বরের ভিতরে অ্যাড্রেস করতে পারলেও আমরা যদি ডিসেম্বরের প্রথমার্ধের কথা বলে থাকি, তাহলে আমরা ৮ থেকে ১০ দিন মোটামুটিভাবে মাননীয় কমিশন যেদিনকে মনে করেন যে ধরেন ১ তারিখে যদি আপনার ১ ডিসেম্বর তফসিল দেবেন, আমি কথার কথা বলছি, তাহলে ৩০শে নভেম্বরের ভিতরে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি বলেন যে আমি ১০ তারিখে ঘোষণা দেবো বা ৫ তারিখে দেবো, তাহলেও আমার মোটামুটিভাবে আমরা সেফ লিমিটের মধ্যে আছি। এসবের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন কাজে আছে অগ্রগতিও। আইন ও বিধির সংস্কার, নির্বাচনী সরঞ্জাম কেনা, ভোট কেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজ শেষ করেছে ইসি। সেই কর্ম পরিকল্পনা থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমরা কর্ম পরিকল্পনাটা ধরেই নিছি ওইভাবে যে আমাদের যদি কোনো বিষয়ে বিলম্বিত হয় তাহলে যাতে কাভার করা যায়, ওইভাবে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। সব মিলিয়ে তাই ভোট আয়োজনে এখন পর্যন্ত প্রস্তুতিতে সন্তুষ্ট ইসি। একই সঙ্গে এই বিষয়ে কোনো চাপ নেই বলেও জানাচ্ছে কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।